হুজুর দাঁড়ান, আপনার সাথে একটা কথা আছে। আজকে আপনি এই মসজিদে শেষ নামাজ পড়াই যান, কালকে থেকে আর নামাজ পড়াইতে আসবেন না। নাউজুবিল্লাহ, এইসব কি বলেন আপনি? নামাজ পড়াইতে আসবো না কেন? হুজুর আমিও ভাবতেছি অনেকদিন ধরে আপনারা এই কথাটা বলবো, আপনারা এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না। কেন ভাই, আমি নামাজ পড়াইতে আসবো না কেন? নামাজ পড়াইতে আসলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে দেখে তো বলতেছি, সমস্যা না থাকলে তো আর বলতাম না। আপনারা যেটা বলছে আপনি ওইটা করেন। কিরে, তোদের সমস্যা কি? ইমাম সাহেব নামাজ পড়াইতে আসবে না কেন? ইমাম সাহেব যদি নামাজ না পড়ে তাহলে পড়াবে কে? নামাজ দরকার হয় আমরা পড়াবো, তারপরে এর মতো ইমাম আমাদের লাগবে না। এনার মতো ইমাম লাগবে না মানে? কেন, উনি কি করছে? হ্যাঁ সেইটাই তো ভাই, আমি করছিটা কি? ভাই আপনারা একটু খুলে বলবেন আমি করছিটা কি? আমার দোষ কি? আপনি করেন নাই কি? আপনি নামাজ পড়ানোর কথা কইয়া আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খান। তাছাড়াও আপনি জুম্মার দিনে এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমামের নামে দুর্নাম করে বেড়ান। আচ্ছা, আপনারা টাকা নেওয়ার কথা বলতেছেন, একটা জিনিস চিন্তা করেন, আমি যদি টাকা না নিই তাহলে আমার পরিবার চলবে কিভাবে? আমার সংসার চলবে কিভাবে? আপনার সংসার আপনি কাজ করে চালাবেন, আমরা যদি পারি কাজ করে 5 ওয়াক্ত নামাজ